দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আজ এ আহ্বান জানান। বৈঠকে সাংবাদিকরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও পে চ্যানেলের দাবি জানান। তারা দায়িত্ব পালনের সময় হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর পদক্ষেপও চেয়েছেন। দুপুরে সচিবালয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী সম্পাদক, হেড অফ নিউজ, সিএনই এবং চিফ রিপোর্টারদের সঙ্গে প্রায় 2 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন অভিযোগ, দাবি ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজনীতি নয়, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে সাংবাদিকরা সরকারকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখতে পারেন। প্রধানমন্ত্রী গণমাধ্যমে সহযোগিতা চেয়েছেন। আসলে বিশেষ করে তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে, সহযোগিতা করে। আমরা যারা সাংবাদিক, আমরা যেন সত্যিকার অর্থে সাংবাদিকতাটাই করি। আমাদের কাছ থেকে কোনো ওই যে আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা। বৈঠকে টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ কর্মকর্তারা বর্তমান সময়ে গণমাধ্যমের নানা আর্থিক ও নীতিগত চ্যালেঞ্জগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সেই সঙ্গে টেলিভিশনকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তোলারও দাবি জানান। ওয়েস বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে, তাদের চাকরি নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা। উনি আশা প্রকাশ করেছেন যে আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ওয়েস বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাইলা শিবলি জানান, সাংবাদিকদের নীতিমালার জন্য কাজ চলছে। এক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের মানবিক পরিবর্তনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুধুমাত্র রাজনীতির কথা না বলে আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমাদের মানবিক মূল্যবোধগুলো রয়েছে। এবং একটা কথা বলেছেন যে একটা কুকুর মারা যাচ্ছে আর আমরা বসে বসে ভিডিও করছি, একটা পশুকে কেউ মেরে ফেলছে, একটা মানুষকে কেউ মেরে ফেলছে। এই যে আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো, এই বোধগুলো জাগিয়ে তোলা দরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।